কনগ্রাচুলেশন আপনাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। এতদিনে মনে হয় একটা যোগ্য বোর্ড মেম্বার পাইলো, সেন্সর বোর্ড। আচ্ছা, এটা আপনি কখন খবর পাইলেন, মানে বোর্ড মেম্বার হওয়ার বিষয়টা? আজকে খবর পেয়েছি। আচ্ছা, পাওয়ার পরে অনুভূতি কিংবা ফিলিংস কি একটু অন্যরকম কাজ? হ্যাঁ, আসলে পাওয়ার পরে মানে আমার নামটা আসলে বারবার দেখছিলাম, আচ্ছা, ভুলে লিখেছি কিনা সেটা আবার কনফার্ম করার চেষ্টা করছিলাম যে আমি আসলে এটা আচ্ছা আচ্ছা কিভাবে সম্ভব। আমি আরেকটা হতে পারে, আমি এতদিন ধরে আছি ইন্ডাস্ট্রিতে, 26 বছরের ক্যারিয়ার হয়ে গেছে। তো 26 বছরের একটা অনুভূতি, অভিজ্ঞতা, ছবিতে কাজ করার যে এক্সপেরিয়েন্স, সবকিছু মিলিয়ে সেন্সর বোর্ড সম্পর্কে ধারণা আছে। অবশ্যই সেটা তো আছে। আগে আসলে ছবি আসলে অপেক্ষা করতাম, আনকাট সেন্সর পত্র ছবিটি মানে ছাড় পেয়েছে, এই নিউজের অপেক্ষায় থাকতাম যে আচ্ছা যাক, এখন নিজেই সেন্সর বোর্ডে বসবো, সদস্য হিসেবে নিজেই ছবিগুলো দেখবো। এটা একটা অন্য ধরনের নতুন এক্সপেরিয়েন্স হবে। একদম। আমি জানতে চাচ্ছি, আপনি যেহেতু দেখবেন সিনেমা, প্রায়োরিটিটা কি রাখবেন, মানে আপনার দেখার জায়গা থেকে? সেন্সর বোর্ডে নানান কথা শোনা যায়, সেই জায়গা থেকে আপনি কি গুরুত্ব দেবেন আসলে? এখনো আমি তো শুরু করিনি আসলে। আমার যারা সিনিয়র ভাই ব্রাদাররা আছেন বা ওখানে যারা সচিব মহোদয়রা আছেন, তারপর সিনিয়র শিল্পীরাও আছেন, সবার কাছ থেকে পরামর্শ নিয়ে সবার সাথে পরামর্শ করেই আসলে সিদ্ধান্ত নেওয়া হবে। ফাইন। আরেকটা জিনিস হবে, আপনি নিশ্চয়ই জানেন যে বেশ কিছু সিনেমা এর মধ্যে আটকে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে, মানে এটা আপনিও জানেন যে ফারুকী ভাই শনিবার বিকেল কিংবা আরো অন্যান্য বিষয়। তো আপনি তো সর্বকনিষ্ঠ, যদি আমি পুরো টিমটাকে দেখি, তো সেই জায়গা থেকে আপনার কোনো প্ল্যানিং আছে কিনা যে আটকে যাওয়া সিনেমাগুলোকে আসলে আবার একটু দেখা, আবার একটু উদ্যোগ নেওয়া, সেরকম কোনো ভাবনায় আছে কিনা? আমি একা সেন্সর বোর্ডের মেম্বার হয়েছি, একক সিদ্ধান্ত নিব, এটা কখনোই হতে পারে না। ওটা আটকিয়েছে, তার মানে যারা আগে দেখেছেন সেই সব মেম্বাররা মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন। একদম তাই। তো নিশ্চয়ই সেরকম কোনো ব্যাপার আছে বলেই ছবিটা আটকিয়েছে।